ক্লাসে আমরা জাভা সিরিজ করছিলাম অলরেডি। তো জাভা সিরিজ প্রোগ্রামিং করার সাথে সাথে আমরা জাভার বাজওয়ার্ডস অলরেডি করে ফেলেছি। নাও আমাদের যেটা নেক্সট আমরা যেটা করবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ জেভিএম, হোয়াট ইজ জেআরই অ্যান্ড হোয়াট ইজ জেডিকে। এই তিনটে জিনিস জাভার পড়ার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং তিনটে জিনিসের রোলটা কি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেইটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আজকে আমরা জানবো হোয়াট ইজ জেডিকে, হোয়াট ইজ জেভিএম, হোয়াট ইজ জেআরই অ্যান্ড হোয়াট ইজ জেডিকে। নাও নর্মালি আমরা যখন জাভা কোড লিখি, যে সোর্স কোডটাকে লিখি সামথিং ডট জাভা, সেই ফাইলটা জাভা সি দিয়ে আমরা কম্পাইল করি। জাভা সি দিয়ে কম্পাইল করার পরে আমার বাইট কোড তৈরি হয়, দ্যাট ইজ আ ডট ক্লাস ফাইল। যে বাইট কোডটা জেভিএম এ পাঠানো হয় এবং জেভিএম সেটাকে এক্সিকিউট করতে পারে। প্রথমেই আমরা ট্রেন করেছি জাভা ইজ পোর্টেবল, দ্যাট মিন্স জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সো ইউ ক্যান রাইট ইউর কোড in a Windows machine and you can run your code in a Linux machine. তাহলে যদি JVM জাভা ভার্চুয়াল মেশিন থাকে, তাহলে আমরা জাভা ভার্চুয়াল মেশিন কি, জাভা ভার্চুয়াল মেশিন আমাকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। জাভা ভার্চুয়াল মেশিনের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। সাপোজ দিস ইজ JVM does not have any physical existence. It does not have any physical existence. JVM কিন্তু ডট জাভা ফাইলকে বা সোর্স কোডকে রান করতে পারে না। JVM আমাদেরকে একটা জাস্ট ইট প্রোভাইডস আস আন এনভায়রনমেন্ট, সে আমাদেরকে জাস্ট একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে কি টু রান দ্য বাইট কোড। এই বাইট কোডকে রান করতে পারে, অর্থাৎ ডট ক্লাস ফাইলটাকে রান করতে পারে। ইট রান দ্য বাইট কোড। অর্থাৎ JVM কিন্তু জাভা ডট জাভা ফাইলকে রান করতে পারে না। JVM আমাকে একটা জাস্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করে, যে এনভায়রনমেন্টটা আমাকে প্রোগ্রামটা রান করতে জাস্ট এনভায়রনমেন্ট, প্রোগ্রাম রানিং এর একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। এর বেসিক্যালি কাজ কি করে, লোড দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটাকে লোড করে, ওকে, ভেরিফাই দ্য প্রোগ্রাম, execute the program, and it provides the runtime environment. So এখান থেকে আমাদের কাছে very clear যে JVM Java virtual machine, it's virtual, yes, it's virtual. এর physical existence নেই। Actually it just আমাকে একটা environment provide করে, যে এনভায়রনমেন্টটার থ্রু দিয়ে আমরা জাভা কোডকে রান করাতে পারি। কি কি ফেজেস এর মধ্যে দিয়ে, লোড দ্য প্রোগ্রাম, ভেরিফাই দ্য প্রোগ্রাম এন্ড এক্সিকিউট দ্য প্রোগ্রাম, আর এ আমাকে রান টাইম প্রোভাইড করতে পারে। JVM itself is not platform independent, it is platform dependent. JVM এক একটা প্ল্যাটফর্মের জন্য, এক একটা হার্ডওয়্যার, এক একটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা JVM হয়। তো JVM itself নিজে কিন্তু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, বাট JVM জাভা প্রোগ্রামিং কে এক্সিকিউট করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম বা এনভায়রনমেন্ট প্রোভাইড করছে। JVM নিজে একটা platform dependent, but it provides us an environment, to execute a Java program independently. Okay, so JVM, it's platform dependent. So these things are called JVM. Now the question is, what is JVM? Okay, JVM টা তো আমরা অটোমেটিক্যালি বুঝলাম, then what is JVM, right? Now JVM is something
যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। JRE is JVM plus set of libraries, that is JRE. So then what is JRE? JRE is nothing but a JVM plus set of libraries. That means JVM কি করছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য, রাইট? আর ওই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে গেলে আমার কিছু লাইব্রেরিজ ফাইলস লাগবে বা আদার অ্যাডিশনাল ফাইলস লাগতে পারে, আদার অ্যাডিশনাল ফাইলস লাগতে পারে, যে আদার অ্যাডিশনাল ফাইলস গুলো প্রোভাইড করছে JRE, অর্থাৎ JVM আমাকে একটা রান টাইম এনভায়রনমেন্ট প্রোভাইড করছে প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য, এন্ড JVM যে প্রোগ্রামটা এক্সিকিউট করছে উইথ দ্য হেল্প অফ JRE, কারণ JRE যে লাইব্রেরি ফাইলগুলো প্রোভাইড করছে সেই লাইব্রেরি ফাইলস গুলোর উপরে বেস করেই কিন্তু জাভা প্রোগ্রামটা এক্সিকিউট হবে। হোয়াট অ্যাবাউট rt.jar জাভা আর্কাইভ, সেখানে এই ফাইল লাইব্রেরিজ গুলোকে রাখা থাকে এবং সেই লাইব্রেরিজ গুলোকে ইউজ করে, অর্থাৎ আমি আমার প্রোগ্রামের মধ্যে যে যে ইনস্ট্রাকশনস গুলো ব্যবহার করছি বা আমি আমার প্রোগ্রামের মধ্যে যে যে ফাংশনস কল গুলো করছি বা যে যে প্রিডিফাইন্ড ফাংশনস গুলো আমি ইউজ করছি, দ্যাট ফাংশনস মাস্ট বি প্রিডিফাইন্ড ইনটু অ্যান লাইব্রেরি, ইনটু অ্যান প্যাকেজেস। সেই অর্থাৎ সেই লাইব্রেরিজ গুলোকে এক্সিকিউশনের সময় কিন্তু প্রয়োজন হবে, নইলে এক্সিকিউট করতে পারবে না। অর্থাৎ কোডটা এক্সিকিউট করতে গেলে আমার লাইব্রেরির প্রয়োজন হবে। সো কোড এক্সিকিউশনের এনভায়রনমেন্ট প্রোভাইড করবে কি JVM, হেল্প নেবে কার JRE, কারণ JRE উইদাউট JRE your minimum requirement, সিস্টেমের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কি JRE, অর্থাৎ যদি সিস্টেমের মিনিমাম রিকোয়ারমেন্ট টু এক্সিকিউট a Java program is JRE. Minimum requirement to execute a Java program is nothing but a JRE. So JRE আমাকে কি প্রোভাইড করছে, মিনিমাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ JRE provides a set of libraries. JRE actually implementation of JVM, অর্থাৎ JVM কে কাজ করতে গেলে উইদাউট হেল্প অফ JVM কাজ করতে পারবে না। JRE ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ইট ফিজিক্যালি এক্সিস্ট। সো ইউ ক্যান তোমার যে কোনো জাভা অ্যাপ্লিকেশন এক্সিকিউট করাতে গেলে তোমার সিস্টেমে JRE ইনস্টল থাকতে হবে। উইদাউট JRE ইনস্টলেশনস অফ JRE তোমার প্রোগ্রাম এক্সিকিউট করবে না। এগেইন JRE যেহেতু JVM দিয়ে তৈরি হয়েছে, তাই জন্য JRE ও কিন্তু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। JRE is also platform dependent. যখনই তোমরা জাভা রানটাইম এনভায়রনমেন্ট ডাউনলোড করো তখন দেখবে আলাদা করে উইন্ডোজের জন্য জাভা রানটাইম এনভায়রনমেন্ট ডাউনলোড করো, বা লিনাক্সের জন্য আলাদা জাভা রানটাইম এনভায়রনমেন্ট ডাউনলোড করো, বা ম্যাকের জন্য আলাদা জাভা রানটাইম এনভায়রনমেন্ট ডাউনলোড করো। অর্থাৎ এই JRE জাভা রানটাইম এনভায়রনমেন্টটা এটা কিন্তু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, কারণ JVM ইজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তাহলে হোয়াট ইজ JRE? JRE ইজ নাথিং বাট আ JVM প্লাস তার সাথে কিছু অ্যাডিশনাল লাইব্রেরিজ আমার যোগ হচ্ছে এন্ড কিছু অ্যাডিশনাল ফাইলস যোগ হচ্ছে, যেগুলো প্রোগ্রাম এক্সিকিউশনের সময় লাগছে। অর্থাৎ আমার একটা জাভা অ্যাপ্লিকেশনকে রান করাতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার JRE, এন্ড JRE অ্যাপ্লিকেশনসটা ফিজিক্যালি সিস্টেমে এক্সিস্ট করতে হবে, তবে জাভা প্রোগ্রাম রান করবে। সো ইট ইজ ফিজিক্যালি এক্সিস্ট, and JRE is not platform independent, it is platform dependent, because different ways, different architecture needs different JRE. Different ways এর জন্য different JRE available আছে। Okay, now next we come to what is JDK. What is JDK is, now we already know, suppose this is JDK, and we already knows that is
this is JRE. This is JRE, that is JVM plus setup libraries is totally JRE plus development tool. That means we can say JRE plus some development tools equals to JDK. So JDK is nothing but a JRE plus some development tools. Now, what is the purpose of these development tools? The development toolটা আমাদের প্রয়োজন হয় যে জাভা প্রোগ্রামিং কে ডেভেলপ করার জন্য। জাভা প্রোগ্রামিং এর ডেভেলপমেন্ট টুলের মধ্যে এক্সট্রা কি থাকে? ডেভেলপমেন্ট টুলের মধ্যে যেটা থাকে অর্থাৎ ডিবাগার, কম্পাইলার, এডিটর, এক্সিকিউটর, that is development tool. অর্থাৎ আমার জাভা প্রোগ্রামিং তো এক্সিকিউট করবে তার জন্য JRE মিনিমাম লাগবে, জাভা অ্যাপ্লিকেশন এক্সিকিউট করবে তার জন্য JRE মিনিমাম লাগবে। এবার সেই অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করার জন্য আমার একটা ডেভেলপমেন্ট টুলের দরকার হবে, যে ডেভেলপমেন্ট টুলটার মধ্যে ডিবাগার থাকবে, কম্পাইলার থাকবে, এডিটর থাকবে, এক্সিকিউটর থাকবে। এরা আমার ডেভেলপমেন্টটাকে হেল্প করবে। অর্থাৎ JDK is nothing but a JRE plus this development tool. এই ডেভেলপমেন্ট টুলের ইউজ করে আমি জাভা অ্যাপ্লিকেশনস ডেভেলপ করতে পারবো। অর্থাৎ আমার জাভা অ্যাপ্লিকেশনস ডেভেলপ করতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে JDK, যেটা আমরা ডাউনলোড করি, যে JDK 14.0, JDK 12.0 যেটা আমরা ডাউনলোড করি এবং যেটা আমরা মেশিনে ইনস্টল করি। কেন? আমরা জাভা ডেভেলপমেন্ট করব বলে। অর্থাৎ আমরা এই JDK-টাই কি করে ডাউনলোড করতে হয় দেখে নেব এবং JDK-টা কি করে মেশিনে ইনস্টল করতে হয় দেখে নেব। আফটার ইনস্টলেশন অফ JDK we can develop our Java programming into our machine. তাহলে JDK আমাকে একটা প্যাকেজ প্রোভাইড করছে এন্টায়ারলি। অর্থাৎ JDK আমাকে প্রোভাইড করছে JRE যেটা আমার প্রোগ্রাম রান করতে সাহায্য করছে, আর জাভা ডেভেলপমেন্ট টুলস যেটা আমাকে প্রোগ্রামিং ডেভেলপ করতে সাহায্য করছে। এখন প্রশ্নটা হলো, আমি যে প্রোগ্রামিংটা লিখবো এই প্রোগ্রামিংটা লেখার সময় JVM, JRE এন্ড JDK এদের প্রোগ্রাম এক্সিকিউশনের সময় বা রিয়েল লাইফে এদের ইউজটা কোথায় কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য। ওকে, তাহলে আমরা যদি দেখি JVM, JRE and JDK, right? So this is JVM, this is JRE and this is JDK. Okay, তাহলে JVM just provide environment an environment to run the program, right? Just provide the environment to run the program. What JRE does? JRE run the program. Now what JDK does? Run the program and develop the application. So JVM just provides the environment to run the program. প্রোগ্রাম রান করতে গেলে JRE লাগবে, কারণ JRE এর কাছে লাইব্রেরিজ গুলো আছে, তো প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য JRE লাগবে। তাহলে JRE কি করছে? প্রোগ্রাম রান করছে। এন্ড ফাইনালি JDK কি করছে? প্রোগ্রাম রানও করতে পারছে, এট দ্য সেম টাইম আমার প্রোগ্রামিংটাকে ডেভেলপও করতে পারছে, অ্যাপ্লিকেশনসটাকে ডেভেলপও করতে পারছে। সো দিস ইজ হোয়াট ইজ JVM, JRE এন্ড JDK। এবং আমাদের এই ভিডিওস গুলো পরপর চলতে থাকবে। তোমরা যদি এই ভিডিওস গুলোকে অবশ্যই করে দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।